আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকালটা ভালোই শুরু হলো, দেখি ইনশাআল্লাহ সারাটা দিন কীভাবে যায়। আসসালামু আলাইকুম। তুমি এসেছো বাবা? আমার চলে এসেছে, আমার বাবাটা স্কুল থেকে চলে এসেছে। হাগমি ইয়া আমার বড় ছেলেরা আজ একটু পরে সে স্কুল থেকে চলে আসবে। ও আসলে ওকে কী খেতে দিব ভাবছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে ওর জন্য একটু কাবাব আছে, ওটা একটু ফ্রাই করে রাখি। তো অনেক পছন্দ করে। যে হাফ হয়ে গেছে এটা, এখন এটা আমি উল্টে দিতে হবে। উল্টে দিয়ে রাখি, ওইটা পেলে আসলে অনেক খুশি হয়ে যাবে। এটা অনেক পছন্দ করে। কি খেতে দিব? এমনিতে তো টিফিন দিয়ে দেই, কিছু একটা সকালে কিছু একটা করে বানিয়ে দিয়ে একেবারে ভোরে যেতে হয়, যার কারণে ভোরে বলতে সকালে, খুবই সকালে যেতে হয়, যার কারণে ও কিছু খেয়ে যেতে চায় না। তো টিফিন কিছুটা দিয়ে দিই, আসার পরে কিছুটা দিই, কিছু খেতে দিই, তারপরে তো লাঞ্চই করে। আর কিমাটা হয়ে গেছে, কিমাটা হয়ে গেল। অফ করে দিই। ওয়াও, ভালো হয়েছে। প্রচুর গরম। এই যে আমার খাবার করা শেষ, রেডি করা শেষ। এখন আমি রান্না করতে যাব, ওরা এসে খাবে। এই মোবাসা, তুমি খাবে? আসো, মোবাসারে কিছু খাবে। আচ্ছা, রাজা আসলে তাহলে রাজার সাথে একসাথে খেতে। এই আমি মেটা একটু ঢেকে রাখো, একসাথে খেয়েও তাহলে। আসলে আমি কিন্তু কিচেনে যাচ্ছি। তো আজকে আমি রান্না করবো হলো এই যে ট্যাংরা মাছটা। এই ট্যাংরা মাছটা একটু বড় বড়, একটা পাঙ্গাসের ট্যাংরা, এটা রান্না করব। আর হলো এই যে ইলিশ মাছ দুটো, কালকে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, সকালে বলে গিয়েছিল, বাট আমার মনে ছিল না। তো আজকে যেহেতু মনে আছে, এখন এগুলো সব রেডি করে রাখবো। ভাজা খেতে চেয়েছিল, তো সব মেখে এখন মানে হলুদ লবণ মরিচ এগুলো মেখে রেখে দিব। রাত্রে আসলে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে সহি সালামতে বাসায় আসলে ইনশাল্লাহ ভেজে দেব। মহিষের গাড়ি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র আনা নেওয়াটাই ওনার মূল কাজটা ছিল। মাঝে মাঝে প্রায় সারাদিন নানা মহিষের গাড়ি চালাতেন। এই জন্য দিনের বেলা মহিষগুলোকে ভালো মতো খাবার দিতে পারতেন না, মহিষগুলো ভালো করে খেতে পারত না। এই জন্য এই মহিষগুলোকে রাতের বেলা খাওয়াতে হতো। রাতে ওই মহিষগুলোকে খাওয়ানোর জন্য নানাকে ছোট ছোট মাছ, তার মধ্যে ঘাসের যে জায়গাগুলো রয়েছে ছোট্ট সেখানে যেতে হতো। তো মহিষগুলোকে খাওয়ানোর জন্য নানা ওই মহিষগুলোর সাথে সেই জমিগুলোতে যেতেন। মাছগুলো আসলে ছোট ছোট, এই মাছগুলো আমরা এনেছি। আমার বড় ছেলে আবার আস্ত ওই ছোট মাছগুলো যে আস্ত করে ভেজে দিলে ও খুব পছন্দ করে। এই মাছগুলো শুধু ওর জন্যই আনা হয়েছে, যে আস্ত ওকে ভেজে দিব, এই জন্য মাছগুলো ছোট। তো এখন যেহেতু ম্যারিনেট করে আমি রাখবো, তারপরে ইকবাল আবার আস্ত খেতে চায় না, এর জন্য আমি এখন কেটে নিচ্ছি। আমি এখন এই যে ট্যাংরা মাছটা টমেটো দিয়ে বসাবো। আমি কিন্তু টমেটো দিলে আমি মাছের সাথে একসাথেই টমেটো দিয়ে দিই, কারণ হয় কি টমেটোটা পুরোটা সিদ্ধ হয়ে যায়, এটা টমেটো সসের কাজ করে। আর আস্তে আস্তে যে টমেটোটা থাকে, অনেকেই পছন্দ করে সেটা। আমার ওই তরকারির মধ্যে আস্তে আস্তে টমেটো থাকাটা আমি তেমন একটা পছন্দ করি না। এই জন্য আমি মাছের সাথে টমেটো দিলে একসাথেই দিয়ে দিই, যাতে পুরো টমেটোটাকে ব্লেন্ড হয়ে মিশে যায় মাছের সাথে, ঝোলটা তখন খেতে ভালো লাগে। হেল্পিং হ্যান্ড চলে আসছে। এখন আমার যেগুলো আধোয়া ছিল বা ময়লা যেগুলো হয়েছে এগুলো সব পরিষ্কার করে যাবে। কিচেনে বারান্দা দরজাটা আমি লাগিয়ে দিয়েছি, কারণ বাতাসে আমার আগুন নিভে যাচ্ছিল, এই জন্য ওটা অফ করে দিয়েছি, জানালাটা অফ করে দিয়েছি। রসুন বাটা দিলাম, ভালো করে রসুন
তরকারিটা ভালো করে কষাবো যাতে রসুনের গন্ধটা কমে যায়। হয়ে গেছে, এরপর আমি মরিচ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। আমরা মরিচ কিন্তু একটু বেশি খাই, একটু ঝাল খাই, সবাই একটু স্পাইসি খেতে পছন্দ করি, এজন্য আমরা একটু মরিচটা বেশি খাই। কালারটাও লাল লাল হয়, দেখতে ভালো লাগে। সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম সাথে, ভালো লাগবে। তাহলে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলেই আমি মাছটা কষাবো। মাছটা দিয়ে কষাবো ভালো করে। মাছ এবং টমেটোটা আমি একসাথে কষিয়ে দিব। এভাবে রান্না করলে আমার ভালো লাগে। অনেকে টমেটো করে দেয়, সেটাও মজা, সবার স্বাদটা আসলে একরকম হয় না। আমি কষানোর পরে ঝোল দেওয়ার পরে লবণটা দিচ্ছি, প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন এরই মাঝে আমি আবার একটু মিষ্টি কুমড়া ভাজি করে মানে আমি কুটিনি, ভাজি করবো। আপনার এই তামিম, এই তামিম আমাকে হেল্প করছে, এই মিষ্টি কুমড়াটা ভাজি কুটে দিচ্ছে। আমি এটা ভাজি করবো। একটু মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে, এখন দেখলাম তো ভাবলাম একটু ভাজি করে ফেলি। আমি আবার ভাজিতে কাটা, এই যে পেঁয়াজ আর কাটা, এই যে কুচি রসুনটা আর কি, কাটা বলতে কুচি রসুনটা একটু ভেজে দিই। কুচি রসুনের যে ভাজা যেটা স্মেল, সেই স্মেলটা আমার খুব ভালো লাগে। এই যে আমি গতকালকে যে কাঁঠালটা মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, দেখেছেন না, পাতিল ভরে এক পাতিল রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এই এতটুকু আছে, শুধু একেবারে অল্প আছে। এই যে আমার মাছ রান্না প্রায় শেষের পথে, ঝোলটা আরেকটু টানবে। এখানে ভাজিটাও প্রায় শেষ, পানিটা টেনে আসলেই ভাজিটা অফ করে দেবে। মিষ্টি কুমড়া ভাজি তো, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তা আর একটু হোক, জালটা একটু বাড়িয়ে দিই। মা, তুমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন তুমি কি করছো বাবা? খেলা করছো? আচ্ছা, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।